ওই যে লড়াই না করে পিসফুলি ইজিলি ইনকাম হয়, এটা আমার বিলিভেই নেই। আমি বিলিভই করি। তাহলে আমার মেন্টাল দুনিয়া, আমার যে ফিলিং, আমার যে থট, সেখান থেকে আসে ফিলিং, ফিলিং এর যা যা আছে আমার সাথে তাই তাই হচ্ছে। তাহলে দায়ী কে? আমার পাস থেকে আসা চিন্তা ভাবনা, সেটা ফিলিং হয়ে আমাকে, আমার বিলিফ বিলিফ সিস্টেমকে ক্ষতি করছে। তাহলে যদি আমার ফিলিং কে, পাস থেকে আসা ফিলিং যদি আমার বিলিফকে স্ট্রং করে, তাহলে আমার বিলিফকে আমি চেঞ্জ করতেই পারি কিছু টেকনিকের মাধ্যমে। সায়েন্স তো এটাই। আমি তো জন্মসূত্রে কিছু পুট করিনি, করেছি যেটা আমি নিয়ে এসেছি। তাহলে আমি এখান থেকে পেয়েছি, যে আমি এই সেন্সার দ্বারা নিয়েছি, দেখেছি, আমার অভিজ্ঞতা, আমি ফিল্টার মেরেছি, ফিল্টার করে আমি, আমি ফিল্টার দেখে শুনে আমি ফিল্টার করলাম, ফিল্টার করে আমি ছাঁকনি, মানে ফিল্টার মানে ছাঁকনি, ছাঁকনি মারলাম, ছাঁকনি মেরে আমি দেখলাম যে আমার বিলিভ এটা পরিশ্রম ছাড়া আসে না টাকা। এবার যতই আমি হ্যাপিলি এন্ড ইজিলি আমার কাছে টাকা আসে আমি ভাবতে চাই, আগে চলে আসে পরিশ্রম ছাড়া হয় না। তাহলে এই যে পরিশ্রম ছাড়া হয় না, এটা কি? এটা আমার বিলিভ, পুরনো বিলিভ। তাহলে পুরনো বিলিভ মানে এটা আমার জন্মসূত্রে বিলিভ না, এটা আমার এক্সপিরিয়েন্স। যদি তাই হয়, তাহলে যে এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি, তাহলে কোনো এক্সপিরিয়েন্স দিয়ে সেটাকে আমি ইজিলি অ্যান্ড হ্যাপিলি টাকা আসে আমি করতেই পারি। আর যদি সেটা নাও করতে পারি, আমার জীবনে সেটা যদি এখন এখন নাও হয়, তাহলে আমি আমার ভাবনা দিয়ে সেটাকে অবশ্যই করতে পারি। তাহলে সাকসেস হতে গেলে অনেক কাঠখড় পুড়িয়ে সাকসেস হতে হয়, এটা তোমার বিলিভ। কিন্তু এই বিলিভটা যদি আরএমপি ক্লাস থেকে পুট করে নাও, এই হ্যাপিলি অ্যান্ড ইজিলি রিল করে নিয়ে, রিয়েল নয়, রিল করে নিয়ে, কারণ সাবকনসিয়াস রিল কিংবা রিয়েল কিছুই বোঝে না। তুমি ওকে যা বোঝাবে ও তাই বুঝবে। এটা কনসাস নয়, তুই ও বুঝতে পারবে, কারণ সেন্সার দিয়েও বুঝে নেবে। হ্যাঁ, ক্যালকুলেশন করবে। সাবকনসিয়াস ক্যালকুলেশন জানে না। সাবকনসিয়াস টোটালটাই সবটাকেই তথাস্তু করে। তোমাদের আগেও একদিন বলেছিলাম, ये কনসাস তাহলে কি খারাপ না? শুধু সাবকনসিয়াস যদি থাকতো তাহলে সব মানুষ বড়লোক হয়ে যেত। হ্যাঁ, বড়লোক হতো। কিন্তু একটু অসুবিধা হলেই যদি বলতো আমি সুইসাইড করবো, সাবকনসিয়াস বলতো হ্যাঁ ইয়েস, কথা